কত শত আনন কেউ বা চার মুখে কেউ বা পাঁচ মুখে কেউ বা সহস্র মুখে কেউ বা বিনা যন্ত্রে পেল না ঘোর কলি কালে এই ঘোর কলিকা কত শত আনন কত চতুর আনন কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায় নাহি পায় 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 চারিবেদ ষড়দর্শন চারিবেদ ষড়দর্শন পড়িয়াছি যেই জন চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে কলিকালে সে যদি গৌরাঙ্গ না ভজে কলিকালে কি বাতা কি বাতার অধ্যয়ন লোচন বিহীন জন কি বাতার অধ্যয়ন প্রচলনে দিন কি বাতার অধ্যয়ন লোচন বিহীন জন কি বাতার অধ্যয়ন প্রচলনে দিন দর্পণে অন্ধের কি বাঘা দর্পণে অন্ধের কি বাঘা দর্পণে অন্ধের কি বাঘা দর্পণে অন্ধের কি বাঘা বিদ্যা বেদ বিদ্যা दोहू कुछ नहीं जानो विद्या दोहू कुछ नहीं जानो तो विद्या वेदो विद्या दोहू कुछ नहीं जानो तो वेदो विद्या दोहू कुछ नहीं जानो तो से यदि गौरांग करे सार भव पार 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 नयनानंदे भने সেই তো সকলি জানে নয়নানন্দে भने সেই তো সকলি জানে
হাইরে তোরা দেখে যা এই ঘোর কলি কালে ঘোর কলিকা আয় 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 নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে তাই কলিকালে সর্বসিদ্ধি করতলে তার কলিকালে সর্বসিদ্ধি করতলে তাই কলিকালে সর্বসিদ্ধি করতলে তার কলিকালে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ মানব জীবন ধন্য হবে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ আমার নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে ঠিক আজ থেকে 539 বছর আগে নবদ্বীপের মাটি ধন্য করে বঙ্গভূমির মাটি ধন্য করে আস্তে আস্তে এই কলিকালকে ধন্য করে জন্ম নিলেন আমার নদিয়ার চাঁদনী ভাই। আস্তে 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 একটু আস্তে আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কদিন আগে দোল পূর্ণিমা হয়ে গেল, তাই না বাবা? ফাল্গুন মাস, পূর্ব ফল্গুনী আর ফল্গুনী নক্ষত্র, তিনটে তিথির সমন্বয়ে আমার নদিয়ার চাঁদনী মাই জন্ম নিলেন। আজকের এখানে যারা মায়েরা বাবা বসে আছেন, আপনারা অনেকে নবদ্বীপে গেছেন, তাই তো? আশা করবো অনেক মায়েরা গেছেন। দেখি কারা কারা একটু রেসপন্স। বাহ বাহ বাহ, সবাই খুব ভালো লাগলো, দারুণ দারুণ দারুণ। এই যে এতগুলো মানুষ আপনারা যারা নবদ্বীপে গেছেন, ভালো করে ভেবে দেখবেন, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। কি কি? অন্ত, সীমান্ত, মধ্য, গোদ্রুম, কোল, ঋতু, জন্নু, মদদ্রুম আর রুদ্র। কি বাবা, তাই না? এই 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আপনারা আমরা যারা নবদ্বীপে গেছি, ভেবে দেখবেন, এই যে নবদ্বীপে গেলে কি হয় জানেন? 9টা দ্বীপ পরিক্রমা করতে হয়। কেন? এই 9টা দ্বীপ পরিক্রমা করলে আমাদের ভিতরে নববিধা ভক্তির জন্ম। শ্রবণ, কীর্তন, শরণ, পদ সেবন, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মা নিবেদন। ভালো করে ভেবে দেখবেন, যুগ যুগ ধরে অনেক কষ্ট করে, কায়িক পরিশ্রম করে তবে এই ভক্তিগুলো তাদের জন্ম নিত। কিন্তু কলিযুগে আমরা যদি নিমাই চাঁদের সেই তীর্থটা, নিমাই চাঁদের জন্মভিটে তথা ওই 9টা দ্বীপ যদি আমরা একটু ভ্রমণ করতে পারি, তাহলে আমাদের ভিতরে একটু একটু করে ভক্তির সঞ্চার। আস্তে আস্তে একটু নীরবতা। রাধে রাধে।
প্রেম ভিখারি করো, জ্ঞান ভিখারি করো প্রভুজি, প্রেম ভিখারি করো হৃদয় বিনার সুরে এ মন মন্দিরে তোমারে রাখি প্রেম ডোরে ডোরে, প্রেম ভিখারি করো মোরে। জয় শ্রী রাধে। আস্তে আস্তে ভরাটি আসছে না বাবা, একটু গুরু গম্ভীর করে দাও শোনা। জয় শ্রী রাধে, কথা বলে যেন গম্ভীরের সঙ্গে। জয় শ্রী রাধে, হরি ওম দর্শক। বেশি রিভাব দিতে হবে না, হালকা রিভাব ছিল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরি সেই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন। আজ আমরা যারা নবদ্বীপে যাই দেখি সেই নিমাই চাঁদের জন্মভিটে, তাই না মায়েরা? ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে দুটো বাহু তুলে জগৎজীবকে এটাই শেখালেন, হে কলির জীব, হে জীব জগৎ, তোমরা এই যে পৃথিবীতে এসেছো, তোমরা জানো না তোমরা কারা, তোমরা জানো না তোমাদের আসল পরিচয় কি। আজকের ভক্তমণ্ডলী, আমার বাবা, আমার মায়েরা, আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এখনো কিন্তু আমরা নিজেদেরকে চিনতে পারি। বলুন না, আমরা নামেই পৃথিবীতে এসেছি। আমরা কোনোদিন ভেবে দেখেছি স্রষ্টার কেমন নিখুঁত সৃষ্টি? ভালো করে যদি আমরা ভেবে দেখি, তার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সৃষ্টি, যেখানে নেই কোনো অনার সৃষ্টি। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর করে দেহটা দিয়েছে। আমরা কোনোদিন ভেবে দেখিনি একজন নিখুঁত কারিগরের কত বড় কারিগরি গো। তাহলে আমরা কোনোদিন ভেবে দেখেছি এই পৃথিবীতে কেন এলাম, কি আমাদের আসল পরিচয়? হ্যাঁ গো মায়ের, আজকের ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে নিমাই চাঁদ দেখলেন মানুষ যেভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য নিয়ে বেঁচে আছে, এটা তো মানব জীবনের উদ্দেশ্য নয়। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও জৈন, ও ধনী, ও গরিব, ও উঁচু, ও নিচু, ও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মধ্যপরাস, আমরা কত বিভাজন, এখানে কত বৈষম্য। কিন্তু আমার নিমাই চাঁদ ধীরে ধীরে দেখলেন তার ভিতরে চৈতন্য সত্তা জাগ্রত করে। হ্যাঁ বাবা, একটু আমরা নিমাই চাঁদ সম্বন্ধে একটু ছোট করে জেনে নেব। যে নিমাই চাঁদ নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, আস্তে, এই নিমাই চাঁদ ছিলেন তৎকালীন দিনের একজন পণ্ডিত। ঠিক তো? আপনাদের বাড়িতে যাদের গৌর সন্দর্ভ গ্রন্থ আছে, আপনাদের বাড়িতে যাদের বাড়িতে গৌর সন্দর্ভ গ্রন্থ আছে, ওখানে ভালো করে দেখবেন সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। আমার নিমাই চাঁদ ছিলেন তৎকালীন দিনের একজন পণ্ডিত। শুধু পণ্ডিত বললে ভুল হবে, তিনি কোথাকার পণ্ডিত? একটা টোলের পণ্ডিত। একটু মন দিবেন, আস্তে, যেহেতু সকালবেলা পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো মায়েরা, হামা একটু আনমনা হয়। আর সব থেকে বড় কথা, সবাই সংসারী মানুষ, যে যার কর্ম করতে হয়, রান্না বান্না, খাওয়া দাওয়া, অনেক কিছু ব্যাপার থেকে থাকে, সংসারের কাজকর্ম থাকে। তবু আপনারা যে এতগুলো ভক্তমণ্ডলী এসেছেন, এটা আমার বড় সৌভাগ্য। তো একটু ধৈর্য ধরে শুনবেন, কথাগুলো দারুণ কথা। আজকে আমার নিমাই চাঁদ ছিলেন তৎকালীন দিনের টোলের পণ্ডিত। মায়েরা, টোল কাকে বলে গো? টোল কাকে বলে জানা আছে? হ্যাঁ বাবা, ভালো করে ভেবে দেখবেন, আমরা ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠাই না শিক্ষার জন্য, তাই না?
আমরা যখন একটা ছেলের 3 বছর 4 বছর 5 বছর হয়, আমরা তখন ওই বাচ্চাগুলোকে স্কুলে পাঠাই। আমরা স্কুলে কেন পাঠাই? ওদের ভিতরে শিক্ষা হোক, ওরা লেখাপড়া শিখুক, ওদের ভিতরে চেতনা হোক। একটা কথা জানবেন, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। একটা মানুষের ভিতরে যখন শিক্ষা থাকবে, তখন তিল তিল করে তার ভিতরে চেতনা তৈরি হবে। আর মানুষের ভিতরে যখন চেতনা তৈরি হবে, তখন দেখবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, তাই না? কোন পথে চলা উচিত, কোন পথে চলা উচিত নয়, তার ভিতর থেকে বলে দেবে। এই জন্য তো শিক্ষা। তবে রাগ করবেন না, এখন যা কায়দার শিক্ষা সেটা বলে বোঝানো যাবে না। এখনকার আমরা ছেলে পুলেদের কি বলি, এই চলে যা, খিচুড়ি আর ডিমটা নিয়ে আয়। হরি বল। কি তাই না? বলুন হরি বল। বর্তমান দিনে দেখবেন এই কদিন আগে কি ঝগড়া রে বাবা, সেই বোল্টের মা, তার ডিম ছোট হয়েছে, হরি বল, খিচুড়ি পাতলা হয়েছে, মাগো কি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, কোমরে কাপড় বেঁধে ছুটেছে। আমার বোল্টের ডিম ছোট কেন, খিচুড়ি পাতলা কেন? তা আমি বলি, ও কাকিমা, তুমি কি এই পাতলা খিচুড়ি আর ওই ডিম পাওয়ার জন্য কি বাচ্চাটাকে পাঠিয়েছো? বলে, বাবা তুই জানিস না, ওদের সব বড় বড় ডিম দিয়েছে, আমার ছোট ডিম কেন? রাগ করবেন না মায়েরা, ওই ডিম পাওয়ার জন্য, খিচুড়ি পাওয়ার জন্য স্কুলে পাঠানো হয় না। ভালো করে মাথায় রাখতে হবে, আমরা ছোট বয়স থেকে বাচ্চাদের কেন পাঠাই? তার ভিতরে আস্তে আস্তে চেতনা জাগুক। আপনারা এখানে যারা বসে আছেন, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমাদের সনাতন ধর্মের একটা শাশ্বত নিয়ম আছে, কি জানেন? সনাতন ধর্ম তখনই বলা হবে, আমরা সনাতনী তখনই বলবো, যখন 4টে ধাপ সঠিকভাবে আমরা পালন করব। 4টে ধাপ কি কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কত বড় দামি কথা বাবা। বর্তমান দিনে আমরা হরিনাম শুনতে যাই, রাগ করবেন না, এখন তো আর হরিনাম হয়, এটা কীর্তন। আগেকার দিনে ছিল কীর্তন, তাই না? আর এখনকার দিনে এটা কীর্তন। রাগ করবেন না, আমরা আমাদের মতো বলে যাই, আপনারা আপনাদের মতো শুনে যান। আর আমাদের চিন্তা ভাবনা তো অন্যরকম। টাইমটা কিসে পাস হবে, কি আমাদের চিন্তা ভাবনা, টাইমটা কিসে পাস করব? পাস করতে পারলেই টাকা। কি আপনারা বুঝতে পারলেন, না বুঝতে পারলেন, অন্ধ থাকলেন, কানা থাকলেন, মূর্খ থাকলেন, আমাদের কিচ্ছু আসে যায়। আর সব থেকে বড় কথা বাবা, রাগ করো না বাবা, আমরা বর্তমান দিনে যারা ধর্মযাজক, আমরা সব সময় চাই আপনারা একটু অজ্ঞান থাকুন, আমরা সব সময় চাই আপনারা একটু মূর্খ থাকুন। কারণ আপনারা যতদিন অজ্ঞান থাকবেন, মূর্খ থাকবেন, আমাদের মতো সিটিং বাজরা ব্যবসা করে চলে যাবে। কারণ এটা একটা দারুণ সিটিং বাজি ব্যবসা। ভালো করে ভেবে দেখবেন, আস্তে তুলসী গাছে জল দাও, মালা পরো, নিরামিষ খাও, ভগবান ডাকো, মরে গেলে স্বর্গে চলে যায়। কি বলি না? প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলে, আমা তুলসীর মালা পড়বে। হ্যাঁ বাবা, তুলসীর মালা পড়বে। তুলসীর মালা না পড়লে দেহ শুদ্ধ হয় না। কথাগুলো ভালো করে ঠান্ডা মাথায় ভাববেন। শুদ্ধ অশুদ্ধ পরের গল্প। বর্তমান দিনে আমরা শুদ্ধ করতে গিয়ে তো আরো একেবারে অন্য কায়দায় ফেলে দিচ্ছি, মানুষের ভিতরে খুঁতখুঁতানি ঢুকিয়ে দিচ্ছি না? সেদিন একটা কীর্তনিয়া উঠে দাঁড়িয়ে বলছে, বাবা আপনি কচড়া পড়েছেন, মালা কগাছা পড়েছেন, 2 খেয়া না 3 খেয়া? 3 খেয়া। ভুল হয়েছে, ওটা 3 খেয়া নয়, 2 খেয়া পড়তে হবে। গল্পটা শোনো। একটা কীর্তনিয়া উঠে বলছে, শোনো, মালা হলো অ্যাকচুয়ালি 2 খেয়া পরা উচিত। কেন? রাধার কৃষ্ণ। ঠিক তারপরের কীর্তনিয়াটা উঠে বলছে, ও শালা ভুল বলেছে। কারণ এখন সব জায়গায় লাইন মারামারি কারবার। বলে ও শালা ভুল বলেছে, ওটা 2 খেয়া নয় 3 খেয়া পরা উচিত। কে কে? নিমাই, নিতাই আর গদাধর। ঠিক তারপরে আরেকটা কীর্তনিয়া উঠে দাঁড়িয়ে বলছে, ও শালা ডাহা ভুল বলে গেল, ওটা 5 খেয়া পরা উচিত। ভাবুন, কে কে? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। এইবার বলুন আপনারা কার কথা নেবেন? এখন যে বেশি টাকা নিচ্ছে তার দাম বেশি। কি
দেখবেন যে 60,000 70,000 1 লাখ টাকা নেবে তার দাম বেশি। আর আপনার বাড়ির পাশের মেয়ে বাড়ির পাশের ছেলে যদি কীর্তন করে বলে ও আবার কবে কীর্তন শুনল শিখলো, গান এইবার হবে, আসছে পাল, ছাড়াবে ছাল। এই তো আমাদের ব্যবসা। আমরা প্রাণপণে চেষ্টা করি আসতে। মায়েরা, বর্তমান দিনে কীর্তন মানে আমাদের এটাই হয়ে গেছে, কে কত টাকা নেবে সে বড় কীর্তন। আমি অনুরোধ করব, আজকের আমরা তথাকথিত যারা ধর্মযাজক মানুষকে অন্ধ বানিয়ে রেখেছি। এই যে বলুন না, আপনাদের একটা কনফিউজের মধ্যে আপনারা বিরাজ করছেন না, দু খেয়া দেবো, 3 খেয়া দেবো, 5 খেয়া দেবো, কার কথা নেব বলুন? এইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, যেটা আমাদের আসল প্রয়োজন সেটাই আমরা হারিয়ে গেছি। তথা সনাতন ধর্মের যে রীতিনীতি সেটাই আজ হারিয়ে যাচ্ছে। পরে আসছি তিল তিল করে অনেক কথা নিয়ে, অনেক তত্ত্ব কথা নিয়ে। আজকের আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন, আমি বড় কীর্তনিয়া নই। আমি সময়টা আমি নিজেই মেনশন করে নিয়েছি, বাবা আমার ফাঁক তালে দিও বাবা, আমি বেশি টাকার কীর্তনিয়া নই, আমি বড় কীর্তনিয়া নই, আমি ফাঁক তালে দুটো ভক্তদের নিয়ে হরিনাম করে বেরিয়ে যাব। যাদের বেশি টাকা দেবে বাবা তাদের টাইমে দিয়ে দাও। মায়েরা ভালো ভালো করে আমার কথাগুলো আজকের মন দিয়ে শুনবেন। আমরা যে সনাতনী কথাটা বলতে বলতে কেটে নিলাম, সনাতনী শব্দের প্রকৃত অর্থ হলো যারা 4টে ধাপ পূরণ করে। 4টে ধাপের প্রথম কোনটা? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যটা কি? কাদেরকে আমরা ব্রহ্মচারী বলি বাবা? রাগ করবে না, কি রকম বিকৃত হতে হতে কোথায় দাঁড়িয়েছে দেখুন। ব্রহ্মচারী কাদের বলা হয়? যারা ল্যাঙ্গট পরে, যারা নিরামিষ খায়, যারা মঠ মন্দিরে ঘুরে বেড়ায়, তীর্থে তীর্থে পাক খেয়ে বেড়াচ্ছে, মা কাঁদে কাঁদুক, বাবা কাঁদে কাঁদুক, ছেলে পুলে জলাঞ্জলি জয় যাক, আমি কিসে ভগবান পাব? এই ল্যাঙ্গট পরা লোকগুলোকে আমরা সাধারণত বলে থাকি ব্রহ্মচারী। কেন? কামকে নাকি জয় না করলে ভগবান মিলবেন। আমি এখনো বুঝতে পারি না ওপর থেকে তাপ্তি দিয়ে কোনো লাভ আছে। আমাদের পাড়ার একটা কাকা ওরকম দুবেলা টেনে টেনে ঘা হয়ে গেল। তা আমি বলি, ও কাকা, তা তুমি এতদিন ঘা করে বসেছো, তো সেই মালিকটাকে একটু খুঁজে খাজে পেয়েছো? উনি আমার শোনালো, এ জন্মের জিনিস, এ জন্ম জন্মান্তর সাধনা করতে হবে তবে ভগবান মিলবে। তা আমি কাকাকে বললাম, কাকা পরের জন্মে তুমি মানুষ হবে না, ছাগল হবে, গরু হবে, হাঁস হবে, মুরগি হবে, পিঁপড়ে হবে, পায়খানার পোকা হবে, কি হবে জানা আছে তো? বলে, বাবা তোর মতো নাস্তিকের মুখ দেখা পাপ। ব্যাস, আসল কথা বললেই নাস্তিক। কি বলুন? আপনি পরজন্মে ছাগল হবেন না গরু হবেন, মুরগি হবেন, কি হবেন আপনি আমি বলতে পারবো কি বাবা? তাহলে হেয়ার ইজ এন্ড অফ লাইফ, এটা মাথায় রাখতে হবে। এটাই তোমার শেষ জীবন। কি হবে কি হবে না পরে ভাববে, যেটা পেয়েছো সেটাকে কাজে লাগাও। ভালো করে ভেবে দেখবেন, ওই কোবনি আটাটা ব্রহ্মচারীর লক্ষণ নয়। ব্রহ্মচারী কাদের বলা হতো? ব্রহ্মচর্য কাদের বলা হতো? ছোটবেলায় ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনে ছোটবেলায় গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো। আর তৎকালীন দিনের যারা গুরু ছিল তারা সব সময় চাইতো একটা বাচ্চাকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্যটা আমি খুঁজে দিয়েছি। তাকে প্রথম শেখানো হতো, বলো তো তুমি কে, বলো তো তুমি কেন পৃথিবীতে জন্মেছ, বলো তো তোমার উদ্দেশ্য কি। একটা শিশুকে তার মাঝখানে বারবার প্রশ্ন জাগানো হতো, কোথায় ছিলে, কোথায় এলে, শুনে রাখো, এই 3টে প্রশ্নের যদি তুমি মীমাংসা করতে পারো তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য। এই যে শিশু বয়সে তাদের মনে একটা প্রশ্ন তুলে দেয়া, এরই নাম হলো শিক্ষা। রাগ করবেন না ভক্তমণ্ডলী, বর্তমান দিনে আমরা ছেলেদেরকে নিয়ে কেজি স্কুলে পাঠাই, তাদেরকে শেখাই এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ। কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখিনি ওই ছেলেটার জীবনের শুরুটা আমরা করতে পারিনি। কি বাবা?
ও বড় হয়ে জানবে এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, আপেল খেলে শরীর পুষ্টি হয়। বি ফর ব্যাট, ব্যাট মানে শরীরে শক্তি হবে, ব্যাট খেলা শুরু করব। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, পারলে তোমার বাবা মাকে বিড়ালের মতো একটু দুটো ভাত দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। ডি ফর ডগ, ডগ মানে পারলে কুত্তার মতো ঘর থেকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠাও। প্রশ্ন, খবর আন দেবেন না ভক্তমণ্ডলী, তথাকথিত শিক্ষা শিক্ষা নয়। এই জন্য বিবেকানন্দ একটা দামি কথা বলেছিলেন, এডুকেশন ইজ নট ইনফরমেশন। লেখাপড়া প্রকৃত তথ্য দেয় না। আপনাদের জানা আছে আমাদের এই যে ভারতবর্ষের মধ্যে সবথেকে কোন স্টেটের লেখাপড়া বেশি জানা আছে কি? সবথেকে বেশি মানে কোন রাজ্যে পড়াশোনা বেশি? কেরালা। হরে কৃষ্ণ, ভালো করে মন দিয়ে শুনবেন। সবথেকে বেশি পড়াশোনা কেরালাতে, সবথেকে বেশি বৃদ্ধাশ্রম কেরালাতে। প্রশ্ন, শুনে রাখুন, লিখে রাখবেন, নোট দিস পয়েন্ট, ভালো করে রাখবেন, আমার কথাটাও মাথায় রাখবেন। সবথেকে বেশি শিক্ষিত কেরালাতে 95%, আবার সবথেকে বেশি বৃদ্ধাশ্রম ওই কেরালা। তাহলে বলুন তো, যেখানে মানুষ এত শিক্ষিত হলো সেখানে এত বৃদ্ধাশ্রম গজালো কেন? প্রশ্ন, কোনদিন ভেবে দেখেছেন যে বাবা মা হতে আমরা জন্ম নিলাম, যে মায়ের গর্ভে আমরা তিল তিল করে বড় হলাম, আমরা শিক্ষিত হওয়ার পরে যদি সেই মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিই, এটা কোন শিক্ষা? এই জন্য জানেন বাবা, জানেন মায়েরা, বেদের যুগে ওই বাচ্চাদের শেখানো হতো এই পৃথিবীতে যেন তোমার সব থেকে কাছের ভগবান তোমার বাবা মা। এই বাবা মায়ের উপরে কোনো দেবতা নেই, তাই তো তাদের মুখ থেকে একটা ভাষা বেরিয়েছিল, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতরি পৃথিবী পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা, ভূমের গড়ীয় সীমাতা স্বর্গ দুচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী। নিতাই গৌর হরি বল। এ জগতে যেন তোমার বাবার উপরে কোনো ভগবান নেই। জীবনে বাবাকে কাঁদিও না। পৃথিবীতে যেন তোমার মায়ের উপরে কোনো দেবী নেই গো। যদি দেবতা বলে কিছু থেকে থাকে বাবা, যদি দেবী বলে কিছু খুঁজে পাও তবে তোমার এই বাবা মাকে ভালোবাসো, বাবা মায়ের প্রতি কর্তব্য করো, আর অবশেষে জেনে নাও তুমি কে। নো thyself, আত্মানাং বিদ্ধে। এই সমাজ সংসারের প্রতি দায়বদ্ধতার সাথে নিজের দেহ সংসারটাকে চিনে নেওয়ার নাম ব্রহ্মচর্য। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আর এখনকার দিনে কে কতটা ল্যাঙ্গট পরে দৌড়াতে পারে, এই তো সমাজ। এখন আর সনাতন ধর্ম নয়, সনাতন ধর্মটা শেষের পথে। যাক ভক্তমণ্ডলী, সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন। এই জন্য বাচ্চাদের প্রথম থেকে শিক্ষার ব্যবস্থা করতে হয়। কেন? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। কে? যত মানুষের ভিতরে শিক্ষা থাকবে তত দেখবেন চেতনা তৈরি হবে, আর চেতনা আসলে তবেই একটা রেভলিউশন, তাই না? একটা বিপ্লব আসে। ভালো করে ভেবে দেখবেন, আজকের এখানে যে হরিনামটা আপনারা আমরা করছি, খুব ঠান্ডা মাথায় ভাববেন, এর পিছনে কয়েকজন গভর্নিং কমিটি আছে। আছে বাবা, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ট্রেজারার আছে, আছে তো? ভালো করে ভাববেন। এখন এই যারা এখানে আজকের গভর্নিং কমিটির মধ্যে যুক্ত, ভেবে দেখবেন ওদের বাড়িতে ওদের বউরা মাঝে মধ্যে ছোট বড় কথা বলে, বলে না? যদি দেখেন 1 ঘন্টা দেরি হয়েছে, বাড়ির বউ বলে কি গো কটা বাজে? বেলা 1টা বাজে, এক মুঠো খেয়ে যাওয়া যায় না? কিন্তু দেখবেন সেই মানুষটা এই কথাই বলে, এমন দিন আর আসবে না। আবার 1 বছর এখানে অনেক মা আছেন হরিবাসনের সঙ্গে যুক্ত। বাড়িতে গেলে হয়তো স্বামী বলে এই মেরে চামড়া কেটে দেবো, ঘন ঘন হরিবাসনের দিকে ছুটছিস কেন রে?
সেই মা জানায়, জানো ঠাকুর ঘরে অনেক কাজ পড়েছিল, হরিবাসরে অনেক কাজ পড়েছিল, ওই কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না, এক্ষুনি আমি সব তোমার কাজ করে দেব। ভালো করে ভেবে দেখবেন, তাদের ভিতরে এই চেতনাটা আছে বলে তাই আজকের বিশ্বের জন্য সংকল্প নেওয়া। আজকের এখানে যারা গভর্নিং কমিটি আছেন আমি তাদের স্যালুট করি, তাদেরকে আমি বারবার স্যালুট জানাই যে আজকের তাদের ভিতরে বেশ বিশ্ব চেতনা ছিল, আছে বলে, বিশ্ব চেতনা ছিল বলে তবেই কিন্তু হরিসভা। আজকের ভালো করে ভেবে দেখবেন, কেউ যদি মনে করেন যেটা হরিনারায়ণপুরের হরিসভা, কেউ যদি মনে করেন এটা রায়নগর হরিনারায়ণপুরের হরিসভা, ওদের পাড়ার মঙ্গল, গ্রামের মঙ্গল, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো 100% রং। কারণ একটা গ্রামের জন্য একটা হরিনাম নয়, একটা পাড়ার জন্য একটা হরিনাম নয়, একটা বাড়ির জন্য হরিনাম নয়, হরিনাম বিশ্বের মঙ্গলের জন্য। আজকে ভালো করে ভেবে দেখবেন, ইথারে ইথারে এই যে তরঙ্গে তরঙ্গে হরিনামের বন্যা বয়ে যাচ্ছে, এই নামের গুণে কি হয় জানেন? বিশ্বের মঙ্গল হয়। আমার নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনে হাই এডুকেটেড ছেলে, আস্তে হাই এডুকেটেড মানে কি মিলিয়ে নিন, তখনকার দিনে উচ্চ শিক্ষিত, কি বাবা তাই না? উচ্চ শিক্ষিত মানে ভেবে দেখবেন টোলের পণ্ডিত, টোলের পণ্ডিত। এই টোলটাকে বলতে গিয়ে আমি আপনাদের এত দূরে টেনে আনলাম। ভালো করে ভেবে দেখুন, টোল মানে কি বলে জানেন? আমরা যখন বাচ্চাদের স্কুলে পাঠাই, ওই স্কুলটা পাস করলে, তখন পাস করলে কোথায় পাঠাই? মানে প্রাইমারি স্কুল পাস করলে কোথায় পাঠাই? হাই স্কুল। হাই স্কুলটা পাস করলে কোথায় পাঠাই? কলেজ। কলেজ পাস করলে কোথায় পাঠাই? ইউনিভার্সিটি। ভালো করে ভেবে দেখবেন, আমার বাবা মায়ের এখানে যারা বসে আছেন, আমার আসতে আমরা বাচ্চাদেরকে যখন একটু একটু করে তার প্রমোশন হয়, সে যখন ফ্রিকোয়েন্সিতে ওঠে, তখন আমরা একটার পর একটা তাদেরকে উচ্চ স্তরের স্কুলে পাঠাই। প্রাইমারি শেষ হাই স্কুল, হাই স্কুল শেষ কলেজ, কলেজ শেষ ইউনিভার্সিটি। তখনকার দিনে ইউনিভার্সিটি বলে কোনো কথা ছিল? তখনকার দিনে সেটাকে বলা হতো টোল। কি বাবা বোঝা গেল? শোনা বাবা, কি মায়েরা আমা একটু বোঝা গেল মা? তখনকার দিনে আজকের যেটা ইউনিভার্সিটি, মহাবিশ্ববিদ্যালয়, তখনকার দিনে ওটাকে বলা হতো টোল। এইবার ভাবুন তো বাবা, যারা ইউনিভার্সিটির মাস্টার, ওদের কি বলা হয়? প্রফেসর, ঠিক তো? প্রফেসরের উপরে কে থাকে? প্রিন্সিপাল, তাই তো বাবা? কি মায়েরা, প্রফেসরের উপরে প্রিন্সিপাল থাকে। তাহলে ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন, প্রফেসরের উপরে যদি প্রিন্সিপাল থেকে থাকে, আমার নিমাই চাঁদ প্রফেসর নয় গো, তিনি ছিলেন প্রিন্সিপাল। আমার নিমাইয়ের মতো জ্ঞানী গুণী মানুষ আর নবদ্বীপে ছিল না গো। ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন, কত রত্নকে পরাস্ত করে আমার নিমাই চাঁদ নবদ্বীপের সেরা পণ্ডিত। ভেবে দেখবেন, একটা ব্রাহ্মণ কুলে তার জন্ম, মিশ্র বংশে ভরদ্বাজ গোত্রীয় এই নিমাই। আপনারা একটু ভালো করে গ্রন্থ পড়লে, রিসার্চ করলে বুঝতে পারবেন, উনি একটা উচ্চ ব্রাহ্মণ কুলের সন্তান, ভরদ্বাজ গোত্রীয়। হ্যাঁ বাবা, মিশ্র বংশে জন্ম। এখন ওই যে ছেলেটা তখনকার দিনে তাহলে প্রিন্সিপাল, এটা গেল তার গুণের কথা। এবার আসুন রূপের কথা। বৈষ্ণব পদাবলীতে সুন্দর করে তার রূপের বর্ণনা আছে, আছে না? আজানুলম্বিত ভৌজি কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তস্য বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় কলৌ করুণার অবতার। বন্দে জগৎ প্রিয় কলৌ করুণার অবতার। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা আমার মায়েরা, আমার কথাটা ভালো করে ভাববেন, আমার নিমাই চাঁদের কত বড় রূপ, কেমন রূপ ছিল? আজানুলম্বিত, আজানু, আজানু মানে জানু পর্যন্ত যার বাহু, তাই না? অর্থাৎ তার মতো দীর্ঘ দেহধারী মানুষ নবদ্বীপে দেখা যেত না। সব থেকে বড় কথা চাচর কেশ, আর সাথে সাথে তার বর্ণটা কেমন জানেন?
কাঁচা সোনার মতো। আমার নিমাই চাঁদের দিকে একবার যদি কেউ তাকাতো তবে চোখ ফেরাতে পারতো না গো। ভালো করে ভেবে দেখবে, যে ছেলেটা জন্মলগ্ন থেকে এক উইদিন পাওয়ার নিয়ে এসেছে, দেখতে ছিল কাঁচা সোনার মতো, ছিল পণ্ডিত, অর্থাৎ রূপে গুণে সর্বদিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। সেই মানুষটা যখন পণ্ডিত হলো, পাণ্ডিত্য অর্জন করলো, সেইখানে দাঁড়িয়ে তার একটা সমস্যা কোথায় জানো? বুকে বড় ব্যথা হলো। ব্যথাটা কোথায় জানো মা? তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো পণ্ডিত, তাহলে আমার কাজ, আমার এই পাণ্ডিত্যটা আমি সমস্ত মানুষের মাঝে ছিটিয়ে দেব। আমার এই পাণ্ডিত্যটা আমি যেন সবার ভিতরে পৌঁছে দিতে পারি। সব থেকে বড় কথা, আমার নিমাই চাঁদের চোখে জল আসলো কেন জানো মা? এই সমাজ ব্যবস্থা দেখে। আজকের যেমন ভালো করে ভেবে দেখবেন, এখানে যারা গভর্নিং কমিটি, কথাটা বলতে বলতে অনেকটা খানিকটা কেটে নিয়েছিলাম, এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, হরিসভার কর্তৃপক্ষের মধ্যে যারা যারা ইনভলভ আছেন, ভালো করে ভেবে দেখবেন, ওদের বুকে একটা বড় ব্যথা কোথায় জানেন? আমরা সারা বছর ভিক্ষা করব, ঠিক কথা, আমরা সারা বছর মানুষের দরজায় যাব, ঠিক কথা, কিন্তু সমস্ত মানুষকে যদি একটু হরি কথা শোনাতে পারি, হরি বল, এই কৃষ্ণ কথা, হরি কথা শুনিয়ে যদি ওদের ভিতরে একটু চেতনা নিয়ে আসতে পারে, তাহলে জানবো আমাদের হরিবাসর করা, আমাদের হরির নাম করা, তথা এই হরিবাসরটা নির্মাণ করা আমাদের সার্থক। কি বাবা, তাই? ভালো করে ভেবে দেখবেন, ওদের বুকেই কিন্তু একটা যন্ত্রণা। এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবেন, পাড়ার অনেকের অনেক কথা শুনতে হয়, হয় না? দেখবেন গানের শেষ যখন হয়ে যায়, মাঝে মধ্যে যখন হিসাব নিকাশের খাতার বের হয়, হ্যাঁ, হিসাব নিকাশের খাতা করতে গিয়ে অনেকে টাকা হয়, অনেকে বাড়িতে বসে থাকে। এইবার মাঝে মধ্যে দেখবেন অনেক লোক আছে, তারা বলে ওই তো যে কটা টাকা বেশি হবে ওই কলা কয় শালা ভাগ করে খাবে। আমরা তো দেখে আসছি কয়েক বছর শুধু হিসেব হিসেব হিসেব, সে বাড়িতে আছে, আসবে না, কে ধারে কাছে আসবে না, অথচ তারা বলতে ছাড়ে। আরে বাপের বেটা হয়, এদের সঙ্গে মেশ, ক্ষমা করবেন কি, এদের সঙ্গে থাক, থেকে তুইও না খা না। ভালো করে ভেবে দেখবেন, ওরা আসবে না, অথচ নিন্দা ছাড়বে না। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, দেখবেন সব নিন্দাকে উপেক্ষা করে আজকের এই মানুষগুলো মানুষের মঙ্গলের কথা ভাবে। ঠিক আমার নিমাই চাঁদ তেমন, তৎকালীন দিনে শিক্ষায় শিক্ষিত হয়ে বুকে একটা যন্ত্রণা হলো, যেন তেন প্রকারে এই সমাজটাকে সুন্দর করে করতে হবে। ভালো করে ভেবে দেখবেন বাবা, আমার নিমাই যে সময়টা জন্মেছিলেন বড় ভয়াল ভয়ঙ্কর, তাই না? কেমন ভয়াল ভয়ঙ্কর মিলিয়ে নেবেন। আপনারা যারা একটু পড়াশোনা করেছেন, তৎকালীন দিনে সমাজ ব্যবস্থা এই জায়গায় দাঁড়িয়েছিল, কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারত না। কঠিন নির্দেশ ছিল, যদি কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেত বা কোন মুসলমান যদি কোন হিন্দুর বাড়িতে ঢুকতো, তবে তাকে এক ঘরে করে রাখা হতো। অনেকে বলতে পারে না, এটা আমরা মেনে নিতে পারবো না। তার জ্বলন্ত দৃষ্টান্ত জবন হরিদাস। কথাটা ভালো করে ভাববেন মায়েরা, আপনারা তো জবন হরিদাসের পালা শোনেন। জবন হরিদাস ব্রাহ্মণের ছেলে, মানে হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে বলতে পারবেন? মুসলমানের ছেলে, ঠিক তো? তাই তো বাবা, জবন হরিদাস মুসলমানের ছেলে, তাই তো? কথাটা ভালো করে ভাববেন। জবন হরিদাস কার ছেলে? হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে, তাই তো? ক্ষমা করবেন, আপনারা যদি গ্রন্থ পড়েন তাহলে দেখবেন এটা ভুল। ক্ষমা করবেন, কেন? অ্যাকচুয়ালি উনি ছিলেন ব্রাহ্মণ সন্তান। আপনারা জবন হরিদাস পালাটা যদি ভালো করে নিখুঁত করে শোনেন তবে বিষয়টা ক্লিয়ার হবে। ওর বাবার নাম ছিল সুমতি ঠাকুর, মায়ের নাম গৌরী দাস।
তাহলে ব্রাহ্মণ সন্তান হয়ে মুসলমান হলো কি করে? মায়ের নাম, বাবার নাম সুমতি ঠাকুর আর মায়ের নাম গৌরী দেবী। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন আস্তে। আজকে রুই তিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি একটা কথা বলে যাই, আপনারা আমার কীর্তনটা একটু শেষে বোঝার চেষ্টা করবেন। কীর্তন তো অনেক শুনবেন, এই যে স্টার্ট হয়ে যাওয়া আর বন্ধ হবে না, এবং নামি দামি কীর্তনিয়া আপনাদের চরণে আসবে।